আসসালামু আলাইকুম। আজকে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি নো কনট্যাক্টে থাকলে আপনার এক্স কি ফিল করে? বা যখন সে মনে করে যে আপনি আসলেই তার সাথে যোগাযোগ করতেছেন না, হ্যাঁ? তাহলে মানে আপনি তাকে আর ডিস্টার্ব করবেন না, হ্যাঁ? বা আপনি আসলেই তার সাথে যোগাযোগ বন্ধ করছেন। মানে সে বিশ্বাস করা শুরু করে তখন তাইলে সে কি ফিল করে? প্রথম কথা হইল আপনি যতদিন নো কনট্যাক্টে না যাবেন, হ্যাঁ? ততদিন সে রিলিফ থাকবে। বরং সে বিরক্ত থাকবে যে সে ব্রেকআপ চাইতেছে কিন্তু ব্রেকআপটা সে পাচ্ছে না। হ্যাঁ? বরং আপনি নো কনট্যাক্ট গেলেই শুধু ব্রেকআপটা আসলে হয়। কারণ তার তরফ থেকে তো ব্রেকআপ হয়ে গেছে কিন্তু আপনার তরফ থেকে তো এখনো ব্রেকআপ হয় নাই। তো সে সবসময় একটা বিরক্তির মধ্যে থাকে যে এর জন্য আমি আসলে লাইফে কিছু করতে পারতেছি না, এর জন্য আমি ভালো নাই। সবকিছু আপনার দোষ। তো জিনিসটা হইল যে আপনি যখন নো কনট্যাক্টে যান, হ্যাঁ? তো প্রথম দিকে সে খুব রিলিফ ফিল করে। কারণ আপনি তাকে বারবার মেসেজ দিয়ে, কল দিয়ে কয়েকদিন পর যোগাযোগ করে সে একটা প্যাটার্নে অভ্যস্ত হয়ে যায় যে এ তো ব্যাক করবে, তো বারবারই ব্যাক করে, হ্যাঁ? আইসা বারবার রিকোয়েস্ট করে, এই করে, সেই করে। কয়েকদিন ভালো আপনি আপনার সাথে থাকতে পারেন, পরে আবার যোগাযোগ করেন। তো সে আসলে আপনাকে কখনো মিস করে না। আপনাকে সে কখনোই মিস করে না। কারণ সে আপনাকে কেন মিস করবে? সে সবসময় আপনাকে দেখতে পাইতেছে, আপনি তার আশেপাশে আছেন। সো সে কোনো কারণ খুঁজে পায় না যে আপনাকে সে মিস করবে। তো এই অবস্থায় তো তার আসলে আপনাকে মিস করারও কিছু নাই। বরং সে তার মতো করে আগায়া যায়। বরং আপনি তার লাইফে না থাকলে যে সে একটু হইলেও পেইন খাইতো বা আপনাকে মিস করতো বা আপনার সাথে তার যেই সম্পর্ক ছিল, হ্যাঁ? সেই সম্পর্কের স্মৃতিগুলা সে মনে করতো, এগুলো সে করার সুযোগ পায় না। তা আপনি যখন তার সাথে কনস্ট্যান্ট যোগাযোগ করেন, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি তার সাথে যোগাযোগ না করি, তাহলে সে যদি আমাকে ভুলে যায়? না, সে আপনাকে কখনোই ভুলবে না। মানুষ কি কখনো কাউরে ভুলে? আপনার তো এত সহজ না কাউরে ভুলা। বরং আপনার দেখেন, আপনি যখন নো কনট্যাক্ট এ যান, আপনি কিন্তু প্রায়ই নিজেকে প্রশ্ন করেন যে, "আমি তোর সাথে যোগাযোগ করতেছি না, আমার কথা এত কেন মনে পড়তেছে?" আপনার আরো বেশি মনে পড়ে, তাই না? বরং তার সাথে আপনার একটু আ যোগাযোগ যদি খুব বেশি হয়, যোগাযোগ যত বেশি হইতো তখন খুব বেশি মনে পড়তো না, এখন আরো বেশি মনে পড়ে, এখন আরো বেশি খারাপ লাগে। তো তার আপনার মতো এত খারাপ লাগবে না। কিন্তু একটু হইলেও তো সে মিস করবে, তাই না? তো এই যে আপনি যে নো কনট্যাক্টে থাকতেছেন, হ্যাঁ? নো কনট্যাক্টে থাকার মাধ্যমে আপনি তাকে একটু হলেও মিস করার সুযোগ দিচ্ছেন, হ্যাঁ? সো এই যে মিস করার যে সুযোগটা আপনি দিচ্ছেন, হ্যাঁ? এইটাতে যদি আপনার সম্পর্কটা যদি একেবারে বেশি খারাপ না হয়, আর আপনার এক্স যদি এট লিস্ট কিছুটা ম্যাচিউর হয়, যে না মিনিমাম ম্যাচুরিটি আছে, তাহলে আপনাদের সম্পর্কটা ঠিক হইলেও হইতে পারে। মানে কিরকম? যে আপনারা দুজন দুজনকে পুরোপুরি ডিসরেসপেক্ট করেন না, বা সেও হয়তোবা হিট অফ দ্য মোমেন্টে ব্রেকআপ করছে, বা হয়তো ইগো কেন্দ্রিক ব্যাপার, মানে অনেকগুলো বিষয় মানে থাকে না যে আপনাদের সম্পর্কটা কোনো কালে হইলেও ভালো ছিল। যদি কিছু থাকে তারপরও কোনো গ্যারান্টি নেই। মানে নো কন্টাক্ট করলেও যে ফেরত আসবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি আপনার সম্পর্ক ঠিক হওয়ার থাকে, হ্যাঁ? এই নো কন্ট্যাক্ট হচ্ছে একমাত্র ওয়ে যে ঠিক হইতে পারে। কারণ কি? আপনার এই নো কন্ট্যাক্টের মাধ্যমে প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে দুইজনের মধ্যে কিছুটা স্পেস তৈরি হবে। আপনাদের কিছু স্পেস দরকার এই মুহূর্তে। দুজনের সাথে দুজনেই ঝগড়াঝাটি করছেন, কথা শুনাইছেন, আপনি মাপ চাইছেন বা তারে কল দিছেন, সেও আপনাকে অত গুরুত্ব দেয় নাই। এই যে বিভিন্ন রকমের যে টানা হেঁচড়া চলছে, হ্যাঁ? এই টানা হেঁচড়া থেকে তো, হ্যাঁ, বেরোতে হবে। এবং সে সারাক্ষণ সেও ওয়েট করে যে আপনি ২-৩ দিন পরে এসে তার হাতে পায়ে ধরবেন, হ্যাঁ? সো সেও কিন্তু পুরোপুরি ব্রেকআপটা পায় নাই। যে সে আপনার বিরক্ত যে দেখো আমি এত এর লগে থাকতে চাই না কিন্তু আমার সাথে, তারপরও প্রথম দিকে হয়তো একটু গিল্ট ফিল করে, বাট পরে সে ভাবে যে আপনার দোষ, আপনি কেন এগুলো করতে, আপনি কেন বুঝতেছেন না?
আপনি কেন ডেসপারেট, মানে আপনার সব দোষ আপনার। তো সম্পর্কের মধ্যে সবসময় যে চিটিং হয় তা না, মাঝে মধ্যে সম্পর্কের মধ্যেও দুইটা মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাও হইতে পারে। এখন ধরেন আপনার দুইটা মানুষ হয়তো মানে পারফেক্ট না, কিন্তু আপনি জোর করে শুধু আপনি থাকতে চান, তাহলে কি হবে? হবে তো না। তো এই যে আপনারা যে সঠিক না, এইটা বুঝতে হইলেও তো আপনার এখন একটা নর্মাল মাইন্ডে চিন্তা করতে হবে। ধরেন আপনার এক্সের যে বিষয়গুলো আপনার ভালো লাগে নাই, বা তার যেগুলো ভালো লাগে নাই, এগুলো ধরেন আপনি যদি একদম সম্পর্কের প্রথম দিনই জানতেন, পরিচয় হওয়ার আগে থেকেই, তাহলে আপনি তো আগাইতেনই না। আপনি যদি জানতেন যে আপনার এরকম রাতে ঘুম হবে না, সমস্যা, আপনি আগাইতেনই না। আপনি কেউ কি জেনে বুঝে কি পেন খাইতে চায় না। এখন অনেকে এসে বলবে না ভাই আমি চাইছি, এটা ভাই আপনাদের ব্যাপার ভাই, তেরামেরা কথা আমার আসলে পছন্দ না, বুধে আজের একটা কথা বলে দিলেন। তো এই জিনিসটা আর কি, যে আপনি যখন নো কন্ট্যাক্টে যাচ্ছেন, আপনি আসলে নিজের মধ্যে একটা স্পেস দিয়েছেন। প্রথম যে কাজটা করতেছেন, আপনি ব্রেকআপটা মেনে নিতেছেন এবং তাকে বলতেছেন ইয়েস আই অ্যাকসেপ্ট দিস ব্রেকআপ, এবং এইটাকে সে কিন্তু আপনাকে রেসপেক্ট করে। এটাতে হ্যাঁ, সে রেসপেক্ট করে, যাক এই মানুষটা আমাকে স্পেসটা দিছে। তো এখন তাহলে আপনি কি করবেন? আপনি যখন এই ব্রেকআপটা মেনে নিছেন, ব্রেকআপটা মেনে নেওয়ার পর আপনি নো কন্ট্যাক্টে চলে গেছেন, তো সে প্রথম থেকে খুব রিলিফ ফিল করে, হ্যাঁ, যে যাক বাবা এই ঝামেলাটা মুক্ত হয়েছে। কিন্তু সে আপনার কাছে কিন্তু যোগাযোগ করবে না, আসবে না। কারণ কি? তার ভয় যদি আপনি তাকে কনভিন্স করে আবার রেখে দেন, আগের বারের মতো যতবার কনভিন্স করে রাখছেন, তো সে আপনার সাথে যোগাযোগ করবে না। হ্যাঁ, সে আপনার সাথে যোগাযোগ করবে না এবং আপনিও তার সাথে যোগাযোগ করবেন না। এখন সে যদি খুব কনফিউজ একটা পার্সন হয়ে থাকে, যে সব কিছু না কনফিউজড, সময় যত গড়াবে সে তত হয়তো আস্তে আস্তে আপনার নেগেটিভ সম্পর্কের দিকগুলা ভুলে যাবে এবং আস্তে আস্তে আপনাকে মিস করা শুরু করবে পজিটিভ দিকগুলা। সে যদি কোনো সম্পর্কেও থাকে তারপরও আপনার কথা মনে পড়বে। এখন সে ওই সম্পর্কে কতটুকু ভালো আছে, কতটুকু কি, এগুলো আসলে বোঝা খুব কঠিন। কিন্তু এইটা মোটামুটি গ্যারান্টেড যে কোনো সম্পর্কই আসলে সবসময় মধুর থাকে না। একটা সার্টেন পয়েন্টে গিয়ে সম্পর্কের কমপ্লেক্সিটি শুরু হয়ে যায়, তখন আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হয়। এখন কথা হচ্ছে, সে কি সেই আপনার সাথে সম্পর্ক ভাঙার কারণে এই ভুল থেকে শিক্ষা নিয়ে সে কি তার ফিউচারের সম্পর্কটা ঠিকঠাক করার জন্য এফোর্ট দিবে, নাকি সে ওইখান থেকে সরে এসে আপনাকে চুজ করবে, সেটা তার ব্যাপার। আর সে চুজ করলে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কিনা, এটা আবার আপনার ব্যাপার। এখন সে কখন আপনার কাছে আসবে? সে যদি মনে করে যে আপনার চেয়ে বেটার অপশন নাই এবং আপনাকে আসলেই পছন্দ করে, আপনাকেই চায়, তাহলে সে নিজের থেকে ইগো ভেঙে আসবে। দেখেন, সে যদি সরিও থাকে, হ্যাঁ, সে মানে খুব কম মানুষই আছে সরি থাকলেও একটা সরি বলে। হ্যাঁ, হয়তো কোন একদিন বুঝতে পারে, হয়তো বা অনেকে আয়সা হয়তো সরি বলবে, কারণ ইগোর ব্যাপার, আপনাকে ছাড়ছে আবার আপনাকে সরি বলতেছে, এটা কেমন দেখা যায় না? তো মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, মেয়েরা একটু বেশি ইগোস্টিক হয়, এরা সহজে সরি বলতে চায় না, ভুল থাকলেও কোনো স্বীকার করবে না, বরং আপনাকে ছোট করবে। সো আপনি ধরেন 3 মাস যোগাযোগ করেন নাই, 4 মাস যোগাযোগ করেন নাই, এতে আপনার যেই কন্ট্রোলটা আসছে, হ্যাঁ, আপনি যোগাযোগ করলে সাথে সাথে সেটা ভেঙে যায়। হ্যাঁ, সাথে সাথে সেটা ভেঙে যায় আর কি। তো এই যে ভেঙে যাওয়া, আপনার কন্ট্রোলটা আবার তার হাতে চলে যায় এবং সে পুরো বিষয়টা আবার রিসেট হয়ে যায়। তো সে বুঝতে পারে, আরে এ তো আমাকে চা থাকতে পারে না। আপনাকে এই জায়গাটার মধ্যে কাজটা করতে হবে, আপনি না, সে যোগাযোগ করবে। এখন আপনি কবে যোগাযোগ করবেন? আপনি তখনই যোগাযোগ করবেন যখন আপনারা কিছু যায় আসে না। সে যদি আপনাকে নাও বলে, তাতেও আপনার মন খারাপ হবে না। হ্যাঁ, আপনি একটা লাস্ট ট্রাই করতে চান, তাকে রিচ আউট করলেন, বললেন যে দেখো হাউ আর ইউ, থিংস আর গুড। তাও সরাসরি বলা যাবে না যে আমি তোমার চাই, পছন্দ করি, আমরা চলো, এই যে কিচ্ছু না। নর্মালি যদি দেখেন যে সে আপনার সাথে আগ্রহ দেখাচ্ছে, কথা বলতেছে, 1-2টা কথাবার্তা বলে তারপরে দিয়া, যেহেতু আপনার এক্স ছিল, সে তো বুঝবে আপনি কি জন্য যোগাযোগ করছেন, বা আস্তে আস্তে কথা বলে পরে যদি ধরেন যে মনে হয় যে না, ইউ বোথ গাইস আর ইন দ্য সেম বোট, স্টিল তাকে সরি বলতে হবে। সে যদি একটা সার্টেন পয়েন্টে সরি বলে যে না ঠিক আছে লেটস রিকনসাইল, তারপরে একদম মানে স্লোলি আপনি এটা নিলেন আর কি, সম্পর্কের জায়গাটা স্লোলি এটা নিলেন। তো এইটা হচ্ছে ওয়ে। কিন্তু আপনি নো কন্ট্যাক্টে থাকলে ট্রাস্ট মি, ওভার দ্য টাইম আপনাকে যে বাজেভাবে ট্রিট করা হয়েছে, আপনি যে কষ্টগুলো পাইছেন, এগুলো চিন্তা করে করে বা হয়তো বা নিজেকে একটু মডিফাই করে একটা পর্যায়ে গিয়ে আপনার মনে কিছু কষ্ট থাকবে, কিন্তু আপনি তাকে আর চাইবেন না।
আপনি তাকে না পাওয়ার জন্য কষ্ট পাবেন, তার সাথে না থাকতে পারার জন্য আপনার মাঝে মধ্যে একটা দীর্ঘশ্বাস বের হবে, তবুও আপনি তাকে চাবেন না আর আসলে। কারণ আপনি অনেকগুলো বিষয় আপনাকে মানে আপনার মন মানবে না। প্রথম কথা হচ্ছে, কেন সে আপনাকে এভাবে কষ্ট দিল, কেন সে সিম্পলি আপনাকে চুজ করলো না, কেন সে এফোর্ট দিল না, কেন সে আপনার সাথে একটা সাজানো স্বপ্ন দেখলো না, হ্যাঁ, কেন সে ওই সময়গুলো আপনার জীবন থেকে কেড়ে নিল, কেন সে ওই সময়টা এসে অন্যর সাথে ভালো ছিল, কেন এগুলো মানুষ মাফ করতে পারে না। খুব কম মানুষই পারে। মাফ করলেও পরে আবার সমস্যা শুরু হয়ে যায়। ইনফ্যাক্ট মাফ করলেও আপনার দামটা কমে যায় আসলে মানুষের কাছে, যে আমি এদের ছাড়ছি, এত অপমান করছি, এত ইগনোর করছি, এ দেখে আবার আমাকেই চাইতেছে। এটা আসলে প্রথম কয়েকদিন খুব আপনাকে নাচবে যে আপনি খুব ভালো, এত অন্যায় করার পর আপনি ছাড়ছেন, কিন্তু কয়েকদিন পর আবার কমফোর্ট হয়ে যাবে, হ্যাঁ, তারপর আপনাকে মনে করেন বাজেভাবে ট্রিট করবে। দ্য ট্রুথ ইজ, তার আপনার প্রতি কোনো ইমোশন নাই আসলে। তারপরও যে ঠিক আছে, সে কি ফিল করে এটা নিয়ে বলতেছিলাম। তো পরবর্তীতে যেটা হয় যে সে তখন চিন্তা করে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যে যেহেতু এই মানুষ যোগাযোগ করতেছে না, সে তাহলে কেমন আছে, সে কৌতূহলী হয়, সে বিভিন্ন জায়গা থেকে দেখার চেষ্টা করে। আমি বলছিলাম যে পারলে প্রোফাইল লক করে দিবেন, সোশ্যাল মিডিয়াতে একদম মৃত হয়ে যাবেন, হ্যাঁ, যাতে একদম জানতে না পারে কি হইতেছে, যত কষ্ট হোক যাতে কিছু না জানে, যে আপনি যেভাবে থাকেন, হ্যাঁ। তখন যেটা হয় যে তার মধ্যে এক ধরনের মিস করা শুরু করে, সে তার মধ্যে অনুশোচনা শুরু হয়, সে আস্তে আস্তে কখনো রাগ হয়, কখনো ক্ষোভ তৈরি হয়, হ্যাঁ, বাট স্টিল সে আপনার মতো ইন্টারেস্টেড থাকে না। আপনি যত তার জীবন থেকে ভ্যানিশ হবেন, ততই তার আগ্রহ তৈরি হয়, ততই সে চিন্তা করে যাচ্ছে মানুষটার কি হইলো, ভালো না বাসলেও সেটা কিউরিয়াস, আচ্ছা ব্যাপার কি, সেভাবে গায়েব হয়ে গেলো, সে আমার কাছে কেন এখন সরি বলে না, ব্যাপার কি, আমাকে ভুলে যাওয়া তো সহজ। আপনি যত দ্রুত, যত ফাস্ট নো কন্টাক্টে যাবেন, ততই এটা তার জন্য বিশাল ঝাটকা, যে ব্যাপার কি, এই লোকটা আপনার সাথে এরকম একটা মানে মানে সে আপনার সাথে এভাবে ছাড়লো, কিন্তু আপনি মানে লিটারেলি কোনো ম্যাটারই নেই আপনার কাছে, আপনি একদম নর্মাল। এটা এটা কারণ এটা তো অস্বাভাবিক ব্যাপার, তাই না, যে আপনাকে ছাড়ছে, আপনার কষ্ট লাগতেছে না, তো আপনি কিছুদিন কষ্ট পাইছেন, আপনি আর কিছু মানে কোনো সলিউশন, মানে সে কিছু খবর পাইতেছে না, এটা তার জন্য বিশাল একটা মানে ইগোর ব্যাপার। সময় যত গড়ায়, এটা তার জন্য আরো বেশি কষ্টদায়ক হয়ে যায়, ঠিক আছে। এবং একটা সার্টেন পয়েন্টে গিয়া সে আসলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আর আপনি যদি ইন দ্য মিন টাইম নিজেকে যদি ঠিকঠাক মতো গঠন করতে পারেন, যদি নিজের হেলথে টেক কেয়ার করেন, যদি নিজের ক্যারিয়ারে টেক কেয়ার করেন, হ্যাঁ, নিজেকে যদি পুরোপুরি যদি মনে করেন লেভেল আপ করেন, আপনি তখন তার মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি করে ফেলবেন, যাচ্ছে আমি কি ভুল করলাম, আমি কি ভালো জিনিসটা হারাই ফেললাম, এরকম একটা চিন্তা তার মাথায় ঢুকে যায়। এমন চিন্তা ঢোকাটা তো উচিত, তাই না, যে আপনাকে ছেড়ে গেছে তার তো আফসোস করা উচিত, তার অবশ্যই আফসোস করা উচিত। কিন্তু আপনি যদি নো কন্ট্যাক্টে না যান, সে আফসোস করার কোনো সুযোগ নেই। এখন কথা হলো যে সবাইকে আফসোস করে, নাও করতে পারে, হ্যাঁ, কেন আফসোস করবে না। প্রায় দেখেন অলরেডি আপনি দেখতেছেন সোশ্যাল মিডিয়া কি চলতেছে, হ্যাঁ, আমাদের এই যুগে এখন কি মানুষ কি মানে ধরেন এই যে রাফসানকে নিয়ে যে নিউজ ছিল, রাফসান জাফরের যে বিয়ে করছিল, হ্যাঁ, তো জাফর ঠিক আছে একজন সঙ্গীত শিল্পী, কিন্তু আপনি চিন্তা করেন রাফসানের আগের যে ওয়াইফ ছিল, সে ছিল হচ্ছে একজন ডাক্তার, হ্যাঁ, একটা প্রেস্টিজিয়াস পড়াশোনা করতো। জাফরের মতো এত সমালোচিত ব্যক্তি না, হ্যাঁ, জাফর সারাক্ষণ অর্ধনগ্ন থাকে, তো এই জাফরের নিয়ে আমার ট্রোল করে, হ্যাঁ, মেয়েরা পর্যন্ত ট্রোল করছে, তো সেই জাফরে রাফসান পছন্দ করছে, আবার রাফসানের নিয়ে সবাই ট্রোল করে যে কাইল্লা কাইল্লা কত কিছু। তো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ডিফারেন্ট জনরা, তো এটা হচ্ছে এত ডিফারেন্ট একটা জনরা যে আপনি এখন এই আশা থাকলে হবে না যে আপনি লেভেল আপ করলে সে আপনার কাছে, এখন আপনি বরং যেটা হয়, আপনি আপনার লেভেল আপ করলে আপনারই হয়তো বা আর তাকে ভালো লাগবে না, বরং যেটা হয় আপনি লেভেল আপ করলে আপনার ওই লেভেলের মানুষজনের সাথেই আপনার উঠা বসা হওয়া শুরু হয়। আপনার এই মুভ অন প্রসেসে আপনার বন্ধু বান্ধব বা বিভিন্ন মানুষ যাদের সাথে আপনার পরিচয় হবে, এরা মোটামুটি ধরা যায় যে অ্যাটলিস্ট আপনার লেভেল আপ করতে হবে। আপনি আপনার আশেপাশে মানুষজনের কাছ থেকে সাপোর্ট নেন বা না নেন, আপনার লেভেল আপ হইলে আপনার আশেপাশে মানুষজনের হয় লেভেল আপ হবে, নাহলে আপনি একটা সুপিরিয়রিটি ফিল করবেন যে আমি তো এদের থেকে বেটার, আমি তো বেস্ট, আমি তো এইটা, আমি তো সেইটা। তো এটা অহংকার না, মানে আর কি, এটা আল্লাহ পাক আপনাকে একটা
মানসিক শান্তির জন্য দিবে, তো তখন আসলে আপনার আফসোস হবে যে আহারে তুই কেন আমার সাথে এরকম করলি, তুই তো আমারে চুজ করতে পারতি, বা তুই, বাট ইটস ওকে। তো আর এখন সে যদি তার নিজের লেভেল আপ করে সেটা অন্য জিনিস, হ্যাঁ, বাট সাধারণত এটা হয় না। হ্যাঁ, লেভেল আপ করলো মানে হয়তো পড়াশোনা ঠিক, আচ্ছা আর্টিস্ট হচ্ছে যে শুধু পড়াশোনা না, আপনার তো মানে একটা মানুষের ব্যক্তিত্বের ব্যাপার স্যাপার আছে। যে ধরেন আমি একটা মেয়ের পছন্দ করলাম, সেই মেয়েটা মনে করেন যে সব ছেলের সাথে কথা বলে, তাহলে ওই মেয়ের কোনো ভ্যালু আছে বলেন? হ্যাঁ, আপনি মেয়ে হয়ে আপনার একটা ছেলেকে ভালোবাসতেন, ওই ছেলে সব মেয়ের কাছে গিয়া তার ডিকে ছবি পাঠায়, সব মেয়ের কাছে গিয়া সে মানে বলে তার বউ তারে আদর করে না, বা তার গার্লফ্রেন্ড তাকে সময় দেয় না, মানে এই যে বিভিন্ন রকমের যে ইত্রামিগুলো করে, তো এদের কি আদৌ লেভেল আপ হয়? এটা তো একটা খাসলত, তাই না? তা আপনি মানুষটারে ভুলতে পারতেছেন না, এখন মনে হচ্ছে স্যার বাঁচবেন না, কিন্তু একটা সার্টেন পয়েন্টে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষগুলো আসলে আপনাকে ডিজার্ভই করে না। হ্যাঁ, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার এই রিয়েলাইজেশনটা আপনার তখনই আসে, হ্যাঁ, যখন আর কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি এফোর্ট দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, নিজের উপরে, তার উপরে না। আপনি যত তার উপর এফোর্ট দিবেন ততই আপনি তাকে হারাবেন। এটা হচ্ছে দ্য ইউনিভার্সাল ট্রুথ। আপনি যত তার উপর এফোর্ট দিবেন ততই আপনি তাকে হারাবেন। বরং আপনি যত নিজের উপরে এফোর্ট দিবেন ততই আপনার সম্ভাবনা বাড়বে যে আপনি তাকে হয়তো পেতে পারেন। সো এই যে বিষয়টা, হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনার রিয়েলাইজেশনটা আপনি নিজের উপর ইনভেস্ট করতেছেন। আপনি যদি অন্যের উপর ইনভেস্ট করেন, মানে আপনার এক্সের আশায় বসে থাকেন, এক্সকে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন, এটা কমপ্লিটলি একটা রং ডিসিশন। এখানে ইনভেস্ট করার কিছু নাই। আপনি সম্পর্কে ছিলেন, এফোর্ট দিচ্ছেন, কিছুই হয়নি। তো আমি যদি নর্মালি যদি ক্লিয়ারলি বলি, তো যেটা হয় আপনার সাথে যখন তার সম্পর্কটা শেষ হয়, আপনি যদি নো কন্ট্যাক্টে যান, এবং যখন সে বুঝতে পারে যে আপনি পুরোপুরি তার জীবন থেকে সরে গেছেন, তখন সে আপনাকে মিস করা শুরু করে। সে যদি বিবাহিত হয়, সে যেখানেই যাক, সে আপনাকে মিস করে। একটা পর্যায়ে গিয়া সে রিগ্রেটও করে, একটা পর্যায়ে গিয়া সে আপনাকে সরিও বলে, একটা পর্যায়ে গিয়ে হয়তো বা আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক হইতেও পারে। হ্যাঁ, সো এটাই আর কি, এটা মাথায় রাখবেন যে আপনি কি করতেছেন এবং কিভাবে এটা আপনাকে এফেক্ট করতেছে। ঠিক আছে, এটাই। ভালো থাকবেন।